দ্বাদশ সংসদ অধিবেশন শুরুর 2 বছর 1 মাস 11 দিন পর বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। এর মধ্যে গণ অভ্যর্থন, নির্বাচন সহ নানা ঘটনা প্রবাহ নতুন সংসদকে দিচ্ছে ভিন্ন মাত্রা। বিশেষজ্ঞদের প্রত্যাশা, নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে এবারের সংসদ হবে গঠনমূলক ও প্রাণবন্ত, যেখানে থাকবে সরকার ও বিরোধীদের দায়িত্বশীল ভূমিকা। 12 ফেব্রুয়ারি নির্বাচন ছিল যেমন বহুল প্রতীক্ষিত, এর মধ্য দিয়ে গঠিত সংসদের প্রথম অধিবেশনও ততটাই আলোচিত, যা বসছে 12 মার্চ। প্রথম অধিবেশনের প্রথম দিনই রাষ্ট্রপতি ভাষণের পর সংসদ ঠিক করবে কে হবে স্পিকার, ডেপুটি স্পিকার। আশা আছে রাষ্ট্রপতি ভাষণের উপর এবারের আলোচনা হবে গঠনমূলক। এবার সংসদের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অন্তর্বর্তী সরকারের সময় জারি হওয়া। 133টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য সময় পাওয়া যাবে 30 দিন। তবে কিছু চ্যালেঞ্জও থাকবে এবারের সংসদের সামনে। বিশেষজ্ঞরা মনে করেন যে 2/3 নতুন সদস্য প্রথমবারের মতো সংসদের চৌহদ্দিতে পা রাখছে, তাদের সংসদীয় চর্চা অভ্যস্ত করতে হবে। সরকারি দলের ভূমিকাও হতে পারে দায়িত্বশীল। গেল 1.5 দশকে বিরোধী দলের ভূমিকা ছিল অনেকটাই অলংকারিক। সরকারের আইন নীতির সমালোচনা ছিল একরকম অনুপস্থিতি। কিন্তু এবার সংসদে বিরোধী পক্ষের স্বয়ংক্রিয়তার মুখে থাকতে হবে সরকারি দলকে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে, এবারের অধিবেশনের শুরু থেকেই অনেকের নজর থাকবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির শপথ ও জুলাই সনদ ইস্যুতে দলটির অবস্থান বিষয়ে। এছাড়াও সংসদীয় কমিটিগুলো কতটা প্রতিনিধিশীল হয় কিংবা অধিবেশন জুড়ে সরকারি আর বিরোধী দলের রসায়নটাই বা কেমন হয়, সেদিকেই নজর থাকবে সবার।